হাতিরঝিলের রামপুরা ও বাড্ডা অংশে অফিসগামী লোকজনের এই ব্যস্ততা প্রতিদিনের। এই পথে দিয়ে তারা কারওয়ান বাজার, তেজগাঁও এবং গুলশান হয়ে রাজধানীর পশ্চিমের বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন। তবে গণপরিবহন না থাকায় অনেকেই হেঁটে চলাচল করেন। অনেকে নির্ভর করেন অনুমোদনহীন কয়েকটি মাইক্রোবাসের উপর। প্রাইভেট গাড়ি রাস্তায় বেশি চলাচল করে, বাট আমরা যারা সাধারণ পাবলিক তাদের যাতায়াতের জন্য কোনো গাড়ির ব্যবস্থা নেই। বাস না থাকার কারণে সিএনজি দিয়ে দিয়েছে, 100 টাকা ভাড়া 200 টাকা যাচ্ছে, প্রাইভেটে যাচ্ছে। এতে আমার জনগণের একটা দুর্ভোগই হচ্ছে। প্রকল্পটা করে দিয়েছেন, বাট যদি যাতায়াতের বা কমিউনিকেশনের যদি একটা ব্যবস্থা করা হয় তাহলে আই থিঙ্ক সবাই যেতে পারবে। হাতিরঝিলের প্রকল্প হয়েছে সেটা হচ্ছে সাধারণ জনগণের জন্য না, যাদের প্রাইভেট গাড়ি আছে তাদের জন্য তারা সুবিধা ভোগ করতে পারে। নগরবিদরা বলছেন, গণপরিবহন চলতে না দেওয়ায় রাজধানীর যোগাযোগ ব্যবস্থা উন্নত করার উদ্দেশ্য পুরোপুরি সফল হচ্ছে না। কিন্তু সেখানে শুধু প্রাইভেট কাররা উপকৃত হচ্ছে, কিন্তু সাধারণ যাত্রী যারা, এখানে কিছু সার্ভিস বোধহয় চালু হয়েছে মাইক্রোবাস করে এদিক থেকে ওদিকে যাওয়া, কিন্তু সেটা তো সলিউশন হলো না। রাজুকের দাবি, গণপরিবহনের অবাধ চলাচল হাতিরঝিলের পরিবেশ নষ্ট করবে। হাতিরঝিল প্রজেক্টটা একটা বিনোদনের কেন্দ্র হিসেবে এটা পরিচিত, এবং যার কারণে সেখানে যদি গণপরিবহনগুলি যাতায়াত করে তাহলে এটার সৌন্দর্যটা বিঘ্নিত হবে, এবং যারা এইখানে উপভোগ করতে আসেন তাদেরও বিঘ্নিত হবে, এবং এই যে হাতিরঝিলের যেটা সৌন্দর্য সেটাও আর থাকবে না। তবে হাতিরঝিলে সার্কুলার বাস সেবা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।